शाबाश गाइस আজকে কলেজের ভিডিও শুরু হয়ে গেল তো দেখো সব বন্ধুরা মিলে A few moments later. সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যারা নতুন আসছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা থেকে বাজিয়ে রেখে দুঃখের একটা বিষয়, কারণ তোমাদেরকে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছিলাম না, একটাই সমস্যা, কারণ আমার এক্সাম চলছিল ইয়ারের মানে 6-এর। আজকে এক্সাম কমপ্লিট হয়ে গেল, তো ওই জন্য আজকে তো রেগুলার ভিডিও তুমি প্রত্যেকদিন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আজকে সমস্ত বন্ধুদের মিলে একটা ইউটিউবে বড় একটা ভিডিও আসছে, চলো আনন্দ হবে। কলেজ লাইফ আজকে আমাদের শেষ বলাটা বল, বন্ধুদের বান্ধবীদের রিলেশন থাকবেই, তো দেখা সবার সাথে হবে। তো চলো আজকে বন্ধুদের নিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। সব বন্ধুরা আজকে এসে কথা হবে, দেখা হবে, বান্ধবীরা আছে তাদের সাথে দেখা হবে। চলো সাথে থাকো, কোথায় যাচ্ছি কী করবো। আর আমাদের এক্সাম বলেছিল হাবড়া শ্রী চৈতন্য কলেজে, কলেজের ভিডিও একটু দেখা যাবে। এই হলো কলেজ আমাদের। তো কলেজ দেখে তো নিশ্চয়ই ঠিক আছে, চলো এখন ভিডিওটা শুরু করছি। সব বন্ধুদের নিয়ে চলো দেখতে থাকো। তো গাইস কলেজের মধ্যে যে বাসগুলো দেখতে পাচ্ছি, কোনো একটা অনুষ্ঠান হয়েছিল, সেই বাস ছিল কলেজের ভিতরে। গাইস আজকে কলেজের ভিডিও শুরু হয়ে গেল, তো দেখো সব বন্ধুরা মিলে এনজয় করতে থাকো। আজকে 3 দিন আমাদের শুরু, ঠিক আছে? আর ভিডিও প্রতিদিন কন্টিনিউ পেয়ে যাবে। আর সৌমেনের চ্যানেলটাকে সবাই আর কি প্রোভাইড করো, গিয়েছিল যেসে আর কি সৌমেন, যাও গিয়ে ভিজিট করো অবশ্যই, ঠিক আছে? আর আমরা আজকের থেকে শুরু করছি ভিডিও, এখনো যাচ্ছে, বান্ধবীরা আমাদের জন্য ওয়েট করছে। অন্য কলেজে এখন যাবো অশোকনগর পার্কে দেখাবো পরবর্তীতে আমরা যাচ্ছি। দেখাবো সাথে থাকো। আজকে ছিল আমাদের এই এক্সাম, তোমার হচ্ছে এডুকেশন শেষ হয়ে গেল। তো আজ থেকে আর কি নতুন লাইফ একটা শুরু হবে, কারণ কলেজের লাইফ 3 বছর দেখতে দেখতে কেটে গেল। তো এখন কী করতে হবে সেটা এখন ডিসাইড করি, তো করবো অবশ্যই, সাথে থাকো। আর এই হলো আমাদের শ্রী চৈতন্য কলেজ, যে কলেজে এক্সাম করেছিল, দেখাচ্ছে এই সেই চৈতন্য কলেজ। পরে নেক্সট দেখা হবে, সাথে থাকো, বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে। আর এখন যাও আমরা অশোকনগর পার্কে, বলে বান্ধবীরা ওয়েট করছে। ওদের অ্যাকচুয়ালি আমাদের কলেজের ভাগটা দুটো কলেজে করে দিয়েছিল, মানে আমাদের বন্ধু কলেজেতে ফেলেছিল শ্রী চৈতন্যই, আর একটা মেয়েদের ফেলেছে তোমার অশোকনগর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে, ঠিক আছে? তো অশোকনগর কলেজে পড়েছিল, তো অশোকনগর কলেজ না, যেটা হচ্ছে শতবার্ষিকী মহাবিদ্যালয়, তো ওই কলেজে পড়েছিল মেয়েদের। ওরা আসছে এখন, ওদের সাথে এখন যাও পার্কে আনন্দ করবো, করতে করতে বাড়ি যাবো, সাথে থাকো, কোথায় কী করবো সব ভিডিওতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কলেজ থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো দুঃখের বিষয়, কলেজ লাইফ দেখতে দেখতে আমাদের 3-4 বছর কেটে গেছে। আর সব বন্ধুদের সাথে সব দেখা আজকেই শেষ, পরবর্তীতে কি হবে। তো এই দেখো এইদিকে আকাশ আছে, দেখা হয়ে গেল। চলো বন্ধু, কেমন হলো পরীক্ষা? চলাই এই দেখে আমাদের তন্ময় আছে, এইদিকে শ্যাম আছে, তন্ময় আছে, খাবার খাচ্ছে। এইদিকে সঞ্জীব আছে, এইদিকে SRP সৌমেন, মানে মেন সৌমেন। এইদিকে অরিত্র আছে, অরিত্র হাই করে দাও। এই তোরা একটু হাই করে দাও, হাই বাই, ঠিক। এই অরিত্র হাই করে দে শ্যাম, ঠিক আছে? এইদিকে ওকে স্যার হাই করে দাও সব, হাই, ঠিক আছে? এই হাই করে দে, চলো হাই, চলো আমার চলো। তো গাইস টোটো নিয়ে নিয়েছি আমরা শ্রী চৈতন্য কলেজ থেকে, তো আমরা টোটোয় করে এখন যাচ্ছি অশোকনগর পার্কে। চলো সাথে থাকো, ওখানে সব বান্ধবীরা আছে, ওয়েট করছে আমাদের জন্য, আমরা যাচ্ছি। যে একটা আনন্দ সেই হবে আজকে, লাস্ট দিন আজকে কলেজের এক্সাম ছিল, তো হয়ে গেছে, সাথে থাকো। তো আমরা চলে এসেছি সেই অশোকনগর পার্কে টোটোতে করে। চলো এখন পার্কের ভিতরে যাব, তারপরে দেখা হচ্ছে, সাথে থাকো। কি বলো, দুঃখের বিষয়, কারণ আসলাম পার্কে, তো আসার পরে পার্ক বন্ধ আছে মঙ্গলবার, তো ভিতরে যেতে পারিনি। চলো আর একটা পার্কে যাবো। আর দুঃখের বিষয় বোঝালাম নেই, ঠিক আছে? তো আমরা আবার টোটো নিয়ে আবার যাচ্ছি তোমার সংহতি পার্কে, সাথে থাকো। তো গাইস আমরা চলে এসেছি সেই সংহতি পার্কে, চলো তোমাদের ভিউটা সামনে দেখাবো। চলো ওই দেখতে পাচ্ছ সংহতি পার্ক, ভিতরে ঢুকবো। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওইটা টিকিট কাউন্টার, ওখানে টিকিট সংযোগ করে ভিতরে যাচ্ছে। চলো তোমাদের কিছুক্ষণ বসার পরে বান্ধবীরা সবাই চলে আসলো, আমরা তার আগে একটু চলে এসেছিলাম। চলো হাই করে দিয়েছে বান্ধবীরা। তো গাইস আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিট কাটবো, ঠিক আছে? অনেক পরে টিকিট কাটা হয়ে গিয়ে 115 খান। টিকিট কাটার পরে গাইস আমরা পার্কের ভিতরে আর কি প্রবেশ করে ফেলেছি। চলো যাই ভিতরে, দেখি কী আছে। অনেক কিছুই হয়তো আছে, আমরা যে ফার্স্ট টাইম আসি সংহতি পার্কে, ওর মধ্যে কী আছে সেটা বলতে পারবো না, ভিডিওতে অবশ্যই দেখতে পাবে কী আছে। চলো তোমাদের সেটা দেখাবো। আর দেখো ভিউটা অসাধারণই লাগছে, ঠিক আছে? তো রাস্তাটা খুবই ভালোর মধ্যে, দেখেই বোঝা যাচ্ছে। আর সব বন্ধু বান্ধবীরা এসছে, তো
তো সবাই যার যার মতো সব ব্যস্ত, ভিডিও বা কেউ ফটো তোলাই। তো আর সামনে যেটা দেখতে পাচ্ছি বাহাতে, তো ওইটা একটা অ্যাকচুয়ালি মঞ্চ, ওখানে সমস্ত আর কি নৃত্য অনুষ্ঠান শিশুদের হয়। আর এখানে 3 বান্ধবী ছিল, তারাও হাই করে দিল। এইদিকে তোমার সৌরভ চলে গেল, আর সামনে একটা কাকু আসছিল, আর এখানে SRP সৌমেন মানে ইউটিউবার তিনিও আর কি ভিডিও করছিল, মানে আমার অ্যাকচুয়ালি বন্ধু। ও একসাথে আমরা দুজন আর কি ভিডিও করি। চলো চ্যানেলটা আমি দিয়ে দেবো প্রোভাইড করে, ঠিক আছে, নিচে ডিসক্রিপশনে সবাই একটু যাওয়া গিয়ে ফলো করে নেবে। ও ভালো ভিডিও করে, আমিও করি, সবাই একসাথে অ্যাকচুয়ালি ভিডিওটা করে শুরু করেছি। চলো দেখো। আর সামনে দেখো 2 বাঁদর, দেখো কী হবে অ্যাকচুয়ালি ছোট ছোট বাচ্চাদের শিশুদের জন্য তৈরি করা, আর 2 বড় বড় হনুমান গিয়ে ওর ওপর চড়ছে। তাহলে মানতে পারা যায় এগুলো করবে এই পার্কে সমস্ত যারাই অ্যাকচুয়ালি আছে তারাই এইটা করে। এটা কোনো জায়গায় দেখলাম না যে ভালোভাবে আর কি নির্দিষ্টভাবে এটা থাকে, ঠিক আছে। সব বড়োরা এসে ওতে বেশিরভাগ করতে চায়, কারণ একটা ছোটোবেলার মন থাকে, সে টোটবো ঘুরবো, সেই জন্যে আর কি সবাই একটু টানে ওখানে আর অ্যাকচুয়ালি ঘোরার জন্য। তো তারপরে বকছিল বলে সবাই লেবে গেল। লেবার পরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখো সামনে এগিয়ে এসে দেখতে পাই এখানে একটা অ্যাকচুয়ালি টয় ট্রেনের ঘর আছে। তোর দেখি ভিতরে টয় ট্রেনও আছে। তো এটা বাচ্চারা চড়ে বলা ভুল, ঠিক আছে, সবাই চড়ে তো পার্কের ভিতরে। তো সেটা এসে দেখতে পাই, তো এসে সাইডে দেখি সে লাইনও আছে টয় ট্রেনে যাওয়ার জন্য, সেটা বন্ধ আছে শুনতে পাই, ঠিক আছে। তো আমরা উঠতে পারিনি। আর এই সামনে যে এইটা দেখতে হচ্ছে পাওয়ার টাইপের, এটা মনে হচ্ছে একদম দার্জিলিংয়ের একদম পাওয়ার। আর সেম একদম যে দেখো দার্জিলিংয়ের যে আর কি জলের একটা তলাতে স্রোত যায়, সেরকম সিস্টেম তৈরি করা আছে, ঠিক আছে, নিচেতে স্রোত যাওয়ার জন্য। তো ওই দেখো আমরা সেই সিঁড়িটাতে পার হয়ে একদম মনে হচ্ছে দার্জিলিংয়ে মানে পাহাড়ে উঠছি, ঠিক আছে। তো সেই গার্ডেনের মতন দেখা যাচ্ছে। তো সেই জায়গায় মনে হচ্ছে চলে এসেছি, দার্জিলিং ফিল্মটা হচ্ছে, হয়তো পাহাড়ে আস্তে আস্তে উঠছি, 2 পাশে গাছগাছালি বোঝাই, সেম একদম দার্জিলিং মতন দেখতে সেই। তো গাইস তোমাদেরকে বলে দিচ্ছি এই পার্কটির নাম ছিল সংহতি পার্ক, হাবড়া অশোকনগরের মিডিলে। তোমাদের আসতে যেন না কোনো অসুবিধা হয় সেই জন্য তোমাদেরকে বলে দিয়েছি। আর কি সব বন্ধুরা সব ফটো বা ভিডিও করে ব্যস্ত ছিল, কে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়, তো আমরা খাবার খেতে থাকি। তো গাইস কি বলবো, দেখো সব কলেজে আসার পরে তো কিছু খাইনি, তো নিয়ে এসছিল বাড়ির থেকে। তো এনেছিল ওইদিকে ধনিষ্ঠা, আর ওইদিকে এনেছিল দইতা বসে আছে ওই পাশে। তারা দেখো খাওয়ার জন্য মানে আর কি সৌমেন আর অনেক বেশি করে এদিকে সৌমেন খাওয়ার দেখো ব্যবস্থা দেখো। খাওয়ার পরে সামনে এগিয়ে গিয়ে দেখতে পাই একটা জলের ভিতরে একটা মাছ আছে, একটা সিম্পল ছোট একটা অ্যাকোরিয়াম বানা, মানে কাচের না, এটা অ্যাকচুয়ালি মাটি আর কি গর্ত করে সেখানে জল দিয়ে অ্যাকচুয়ালি ওই মাছগুলো রাখা আছে। ওখানে অনেক রকমের মাছ ছিল, তো নতুনই মাছ দেখেছি, রূপচাঁদা মাছ ছিল। তো মাছ তো চেনা সবাই। তো একটা মাছ মানে পাখা, মানে হেলিকপ্টারের মতন দেখতে, তো নামটা আমি বলবো না, যে জানো অবশ্যই কমেন্টে বলবে। আর ওর মধ্যে 2-3খানা পোনা মাছ ছিল, রুই মাছ, তো ওই মাছই ছিল সিম্পল। তো মাছগুলো দেখে সবাই অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দেখছিলাম, অনেক মাছই ছিল ওর মধ্যে। মাছ দেখার পরে আমরা আবার সামনে হাঁটতে থাকি, দেখতে যাচ্ছি। দেখো ঝাউ গাছগুলো কত সুন্দর পার্কের ভিতরে, ঠিক আছে। সংহতি পার্কে সবাই মিস করবেন, অবশ্যই আসবে সংহতি পার্কে ঘুরতে। তারপরে আমরা সামনে যাচ্ছি, সেই টয় ট্রেনের কথা মনে পড়ে, যদি টয় ট্রেনে চড়তো তাহলে উঠতে পারতাম, সবাই মিলে আনন্দ করতে পারতাম আরও ভালোভাবে। তো সেটা সম্ভব হলো না, কারণ বন্ধ বললো আর খারাপ হয়ে গেছে। টয় ট্রেন ঠিক করার পর হয়তো চলবে। তো এখন ওই পর্যন্ত চলো সামনের দিকে যাই। আমরা সব বন্ধুরা মিলে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করে আমাদের একটা বন্ধুকে ডাইনোসর আক্রমণ করতে গেছিলো, তো চলে এসছে। তারপরে এখানে দেখ কত সুন্দর ভিউ, ওয়াও সেই লাগছে। তোমাদের কেমন লেগেছে বলবে এটা। পার্কের ভিতরে আমরা দেখতে পাই সামনে গিয়ে এখানে বোর্ডিং লেখা আছে 20 টাকা মাত্র। তো এখন দুপুর বলে অ্যাকচুয়ালি আমাদের উঠতে দেয়নি, তো এখন উঠতে পারবো না, তো কিছু করার নেই। তো বিকেলবেলা হয়তো উঠতে দেয়। তো এখানে সমস্ত রকমের প্যাডেল বোর্ড আছে, হাঁস আছে, আর ময়ূর টুর আছে, বিভিন্ন রকমের সব আর কি বোর্ডিং আছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই, ঠিক আছে। তো এসব প্যাডেল বোর্ড, তো প্যাডেল বোর্ডে সব আমাদের অ্যাকচুয়ালি পার্কে ঘোরা হয়ে গেছে, পার্ক থেকে বেরিয়ে যাবো, স্টেশন যাবো, স্টেশনে গিয়ে দেখা যাবে। কারণ ভিডিওতে বললাম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, স্টেশন এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে বা ট্রেন ছেড়ে দেবে, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। চলো সাথে থাকো, যেতে থাকি বাড়ির পথে।
কলেজের ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ আমাদের বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিলো। আসার পরে মনে হয় ভিডিওটা শেষ করব, শরীর পুরো ক্লান্ত ছিল, শেষ করতে পারিনি। চল আজকে শেষ করছি। আর আমাদের দেখতে দেখতে 3টে বছর কলেজ কীভাবে কেটে গেল নিজেই বলতে পারবো না। আমি 3rd ইয়ারে পড়তাম আর 6th সেম পুরো কমপ্লিট হয়ে গেল। আমাদের এক্সাম পড়েছিল হাবড়া শ্রী চৈতন্য কলেজে, আর আমি পড়তাম বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় কলেজে। আর কারা কোন কলেজে পড়তে অবশ্যই কমেন্ট করবে। আর 2024 সালে কারা কলেজ কমপ্লিট করে তারাও করবে কমেন্টে। আর কারা কারা এখন কোন ক্লাসে পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। চলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারকে খেয়াল রেখো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।